আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব ও সুন্দর মন্তব্য আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। তো কথা আর না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লেকট্রা মডারিস মডার্স প্যাটার্ন ডিজাইনিং সফটওয়্যারে সিলেকশন মেনু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনাকে প্যাটার্নের নির্দিষ্ট অংশ বা পুরো শীট নিখুঁতভাবে সিলেক্ট করতে সাহায্য করে। আপনার ছবিতে দেওয়া 17টি টুলের কাজ নিচে সহজভাবে বর্ণনা করা হল। 1. সিকোয়েন্স। এটি ধারাবাহিকভাবে একটার পর একটা অবজেক্ট সিলেক্ট করতে ব্যবহৃত হয়। কিবোর্ড শর্টকাট ব্যবহার করে দ্রুত কাজ করা যায়। 2. ডিসঅ্যাওয়ার্ড। যদি কোনো কিছু ভুলবশত সিলেক্ট হয়ে যায়, তবে তা আনসিলেক্ট বা সিলেকশন বাতিল করার জন্য এটি ব্যবহার করা হয়। 3. সওয়াট অফ শিটস। আপনার কাজের স্ক্রিনে যতগুলো প্যাটার্ন শিট আছে, সবগুলোকে একবারে সিলেক্ট করতে এটি ব্যবহার করা হয়। 4. অবজেক্ট টাইপ। এটি একটি অ্যাডভান্স ফিল্টার। এর মাধ্যমে আপনি নির্দিষ্ট ধরনের অবজেক্ট, যেমন শুধু পয়েন্ট বা শুধু লাইন, আলাদাভাবে সিলেক্ট করতে পারেন। 5. ফিল্টার। নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী কোনো অংশ খুঁজে বের করতে বা সিলেক্ট করতে ফিল্টার ব্যবহার করা হয়। 6. নেমিং। প্যাটার্নের নাম বা পার্টসের নাম অনুযায়ী কোনো নির্দিষ্ট পিস সিলেক্ট করতে এটি সাহায্য করে। 7. রিকল সিলেকশন। পূর্বে সিলেক্ট করা কোনো গ্রুপ বা অবজেক্টকে পুনরায় সিলেক্ট করার জন্য এটি ব্যবহৃত হয়। 8. ডেপথ সিমেট্রিক্যাল অ্যান্ড অর রোটেটেড লাইন্স। সিমেট্রিক্যাল, একই রকম দুই পাশ বা রোটেট করা আছে এমন লাইনগুলো সিলেক্ট করতে এটি ব্যবহার করা হয়। 9. লিঙ্কস অ্যান্ড কনস্ট্রেন্টস। প্যাটার্নের বিভিন্ন অংশের মধ্যে যদি কোনো লিঙ্ক বা জ্যামিতিক সীমাবদ্ধতা কনস্ট্রেন্টস দেওয়া থাকে, তবে সেগুলো সিলেক্ট বা চেক করতে এটি লাগে। ফিল্টার টুলস, পয়েন্ট, লাইন ও নচ সিলেকশন। এই টুলগুলো মূলত ড্রয়িং থেকে নির্দিষ্ট অংশ ছেঁকে নিতে ব্যবহৃত হয়। 10. নচেস ফিল্টার। শুধুমাত্র প্যাটার্নের নাচগুলো সিলেক্ট করতে। 11. কারেন্ট নচেস ফিল্টার। বর্তমানে কাজ করছেন এমন শীটের নচগুলো সিলেক্ট করে। 12. পয়েন্টস ফিল্টার। প্যাটার্নের শুধু পয়েন্টগুলো সিলেক্ট করার জন্য। 13. লাইন্স ফিল্টার। প্যাটার্নের শুধু রেখা বা লাইনগুলো সিলেক্ট করার জন্য। 14. পিসেস ফিল্টার। সম্পূর্ণ প্যাটার্ন পিস সিলেক্ট করার জন্য। 15. অ্যাক্সিস ফিল্টার। গ্রেইন লাইন বা এক্সিস লাইন সিলেক্ট করতে। গ্রেডিং সিলেকশন টুলস। 16. ব্রেক সাইজেস। 11. গ্রেডিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট সাইজের ব্রেক বা মাপ অনুযায়ী সিলেক্ট করতে ব্যবহৃত হয়। 17. অল সাইজেস। 12. একটি প্যাটার্নের যতগুলো নেস্টেড সাইজেস আছে, সবগুলোকে একসাথে সিলেক্ট করার জন্য এটি ব্যবহার করা হয়। কিছু টিপস। কাজ দ্রুত করার জন্য ব্র্যাকেটে দেওয়া কিবোর্ড শর্টকাটগুলো, যেমন স্ট্রোক 11 মুখস্থ করে ফেলুন। যখন অনেকগুলো লাইন একসাথে থাকে, তখন ফিল্টার টুল ব্যবহার করলে ভুল সিলেকশন হওয়ার সম্ভাবনা কমে যায়। আপনার আর কোনো নির্দিষ্ট মেনু বা টুল সম্পর্কে জানার থাকলে নির্দ্বিধায় বলতে পারেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ইউটিউব ভিডিও এন্ডিং সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর লেকট্রা মোদারিসের আরও অ্যাডভান্স টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।